জি আপু, আপনি আমার কাছ থেকে ১ম এ রিভিউ চেয়েছিলেন অয়েলি স্কিনের যে ময়েশ্চারাইজার সেই জন্য। অয়েলি স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে ময়েশ্চারাইজারগুলো সেইগুলো আপনি চেয়েছিলেন। সো অয়েলি স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে জেল বেসড যেসব ময়েশ্চারাইজার সেইগুলো। আমি সেখান থেকে একটা দেখিয়েছি। আপনি আপনার স্কিন টাইপ তো আমাকে বলেননি যে আপনার স্কিন অ্যাকনি প্রোন। বলতেন আপনার স্কিন টাইপ অ্যাকনি প্রোন প্লাস অয়েলি। আমি সেই অ্যাকর্ডিং আপনাকে সাজেস্ট করতাম। কিন্তু আমি যেটা দেখিয়েছি ৳২০০ যে ময়েশ্চারাইজারটা, এইটাও অ্যাকনি প্রোন প্লাস অয়েলি স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। কেননা এটা একটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট। আপনি মূল্য দিয়ে দয়া করে কোনো প্রোডাক্টের কার্যকারিতা বিচার করতে যাবেন না। কারণ দেখা যাচ্ছে যে আপনি রেটিনল সিরাম কিনলেন, রেটিনল এবং ট্রেটিনয়েন এই দুটো প্রোডাক্টই একই জিনিস, কিন্তু এটার ফর্মুলেশন প্লাস স্ট্রংনেস প্লাস স্ট্রেংথ সব কিছুই আলাদা আছে। ট্রেটিনয়েন হচ্ছে একটা এমন ইনগ্রেডিয়েন্ট যেটা রেটিনলের থেকেও শতগুণে ইফেক্টিভ। আপনি ৳১৫০০ দামের রেটিনল সিরাম কিনবেন এবং আপনার পাশের ফার্মেসিতে যান, দেখবেন আপনি সেখানে ৳৪৫ মাত্র ৳৪৫ আপনি ট্রেটিনয়েন পেয়ে যাচ্ছেন। এখন অবশ্যই ৳১৫০০ থেকে ৳৪৫ বড় না, কিন্তু দেখতে পাচ্ছেন যে ৳১৫০০ থেকে আপনার ৳৪৫ বেশি ইফেক্টিভ। তো আপনি কোনটা ক্রয় করবেন? বিশেষত একজন স্টুডেন্ট, সো স্টুডেন্ট হয়ে আমি আরেকটা স্টুডেন্টের টাইট বাজেট সম্পর্কে ধারণা রাখি। সো এইজন্যই আমি বেসিক্যালি আমার স্কিন কেয়ার জার্নিটা শুরু করেছি। আমি ফার্মেসি প্লাস কসমেটিক ২ টা নিয়েই কথা বলব। সো এই কসমেটিক যে ব্র্যান্ডগুলো এগুলো সব মার্কেটিংয়ের উপরে ডিপেন্ড করে। এগুলোতে যত ধরনের ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা আছে এরা সব কিছু টাকা উসুল করে। কিন্তু যেসব মেডিকেল যেসব জিনিসপত্র রয়েছে এগুলোতে ইনগ্রেডিয়েন্ট খুবই সীমিত থাকলেও খুবই ইফেক্টিভ পার্সেন্টেজ এবং খুব ইফেক্টিভ ইনগ্রেডিয়েন্টও দেওয়া থাকে। আমি যেগুলো আপনাকে দেখিয়েছি, আমি যে প্রোডাক্টটা আপনাকে দেখিয়েছি ময়েশ্চারাইজারটাতে, আপনি খেয়াল করলে দেখবেন এটাতে বেসিক ইনগ্রেডিয়েন্ট ছাড়া আর কিচ্ছু নেই। এতে লিকুইড প্যারাফিন প্লাস সফট প্যারাফিন, হোয়াইট প্যারাফিন এবং গ্লিসারিন ৪ টা মূল উপাদান ছাড়া আর কোনো উপাদানই নেই। এবং আপনি যে ময়েশ্চারাইজারটার কথা বললেন যে আয়োনিক, সেন্টেলা কামিং, এশিয়াটিকা যে জেলটা, এটাতে ওরা অ্যাডেড করছে থানকুনি পাতার যে এক্সট্রাক্ট সেগুলো। হাইলুরনিক অ্যাসিড অ্যাড করা আছে পন্ডসের যে ক্রিমটা সেটাতে। এখন আপনি যদি ময়েশ্চারাইজারের সাথে এগুলো অ্যাডেড করতে চান, এখন এটা কসমেটিকগুলো অলরেডি অ্যাড করে দিয়েছে। এখানে আপনার চাওয়ার কিছু নেই। সো অলরেডি এগুলো অ্যাড করে দেওয়া। সো অ্যাডেড জিনিসের অবশ্যই দাম বেশি হবে। তাই বলে যে গ্লিসারিনের কোনো ইফেক্টিভনেস নেই, তারপর অন্যান্য ময়েশ্চারাইজিং ইনগ্রেডিয়েন্টগুলোর যে ইফেক্টিভনেস নেই, এটা তো একদমই ভুল ধারণা। সো এই ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টগুলো যারা তৈরি করে, যেসব ফার্মাসিউটিক্যালস যে লিমিটেডগুলো, এগুলোতে যে কেমিস্টগুলো আছে ওনারা অবশ্যই আমাদের থেকে অনেক উচ্চ ধারণা সম্পন্ন। এনারা কিছু না কিছু ভেবেই সেনসিটিভ স্কিনের জন্য এইটা রেকমেন্ড করে। সো এখন ৳৭০০ দাম হোক আর ৳৭,০০০ দামই হোক, সেইটার সেইটার যে ক্রিমগুলো আছে সেটার সাথে যে এই ৳২০০ কম্পেয়ার অবশ্যই হয় না, অন্তত দামের ক্ষেত্রে। কারণ এইটা কোথায় ৳২০০ আর কোথায় ৳৭০০। ৳১৫০০ দামেরও ময়েশ্চারাইজার আছে, আমি সেটা বলি না। কিন্তু আপনার স্কিন টাইপ যাই হোক, অয়েলি, অ্যাকনি প্রোন, সেনসিটিভ, ড্রাই, কম্বিনেশন যাই হোক, আপনি স্কিন কেয়ারে যত সীমিত ইনগ্রেডিয়েন্ট রাখবেন কিন্তু ইফেক্টিভ ইনগ্রেডিয়েন্ট রাখবেন, সেটাই আপনার জন্য অত্যন্ত কার্যকরী হবে। আপনি যদি এখন অনেক ধরনের ইনগ্রেডিয়েন্ট যুক্ত আপনার ফেইসে যেকোনো ময়েশ্চারাইজার বা যেকোনো প্রোডাক্টই হোক না কেন, আপনি সেটা যদি ইউজ করেন, আপনি জানেন না আপনার স্কিন কোনটা থেকে সেনসিটিভ। আপনি যতটা সীমিত রাখতে পারবেন আপনার স্কিন কেয়ার জার্নিটা, তত আপনি সেফ। আপনি এখানে জানতে পারছেন এখানে কী ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে। কিন্তু আপনি হাজার টাকা ব্র্যান্ডের জিনিস ব্যবহার করেন, সেখানে দেখবেন মৌলিক উপাদানের পাশাপাশি আর অনেক ধরনের উপাদান অ্যাডেড করা আছে। কিন্তু আপনি সেটাতে বুঝতে পারবেন না যে আপনার স্কিন কোনটা থেকে সেনসিটিভ। আপনি যদি ব্যবহার করেনও, আপনি ইন্ডিকেট করতে আপনার অনেক সমস্যা হবে যে আপনার কোন ইনগ্রেডিয়েন্টটা থেকে আপনার সমস্যা হচ্ছে। সো অবশ্যই এই দিকটা থেকে এই ময়েশ্চারাইজারটা জিতলো, কারণ এইটা বেসিক্যালি আমার অনেক ফেভারিট। আমার স্কিনে কি না আছে বলেন? আমি এটা একদম লয়ালিটি নিয়ে বলছি। আমার স্কিন অয়েলি প্লাস অ্যাকনি প্রোন, অ্যালার্জি প্রোন। আমার স্কিনে সহজে ট্যান পড়ে যায়, সহজে ড্যামেজ হয়ে যায়। আমার স্কিন সেনসিটিভ। আমার স্কিনে এটা খুব সুন্দর কাজ করেছে। সো আমি আপনাকে জোর করিনি যে আপনি এটা কিনেন, কিন্তু আপনি অন্ততপক্ষে দামের দিক দিয়ে এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলোকে বিচার করবেন না। কারণ এই কসমেটিক ব্র্যান্ডগুলোর একটাই চিন্তাধারা, জাস্ট মার্কেটিং অ্যান্ড মার্কেটিং। মার্কেটিংয়ে এরা যতটা পরিমাণে টাকা তুলতে পারবে এটা তাদের এটা লাভ। কারণ আপনি যে কোনো প্রোডাক্ট আপনি সেই কসমেটিক ব্র্যান্ডগুলো থেকে ইউজ করেন এবং আপনি ফার্মেসি থেকে ইউজ করে দেখেন, আপনি কোনটাতে ইফেক্টিভ বেশি দেখছেন সেটা আপনি ১ মাস পর আমাকে বলবেন।
আর আমি বেসিক্যালি এসেছি স্টুডেন্টদের জন্য। আমি নিজে স্টুডেন্ট, আমি বুঝি যে আরেকজনের বাজেট কেমন, তাই আমি বাজেট ফ্রেন্ডলি প্লাস ইফেক্টিভ যেসব ফার্মেসি প্লাস কসমেটিক যেগুলোই আছে আমি সেগুলো রিভিউ দেওয়ার চেষ্টা করি। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন। দামের দিক দিয়ে আপনি আশা করি আর বিচার করবেন না। সো দয়া করে এটা করবেন না, কারণ সব কিছুই দামের দিক দিয়ে আসলে আনইফেক্টিভ হয় না কখনো। সবশেষে আপনাকে এই কমেন্টটা করার জন্য ধন্যবাদ, কারণ আপনি যদি এই কমেন্টটা না করতেন আমি এটা বিষয়ে আলোচনা করতে পারতাম না। আর যারা এরকম ধারণা রাখে যে কম দাম হলেই আসলে কম ইফেক্টিভ, তারা এই ধারণা থেকে কখনো উতরাতে পারতো না। আমার এই আলোচনার জন্য যদি একজনও এই ধারণা পাল্টায় আমি তাতেই নিজেকে ধন্য মনে করব। সো থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।